আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব আমার নতুন বাড়ির সবজি বাগান। মানে নতুন বাড়িতে আমি কি সবজি আর গাছ লাগিয়েছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে একটা লিচু গাছ লাগিয়েছিলাম, পাতাগুলো সব ঝরে গেছে আর একটু একটু নতুন পাতা আবার বের হচ্ছে। আর এটা একটা আম গাছ লাগিয়েছি, আম গাছটাও মানে ধরে গেছে। এটাও একটা আম গাছ। এই আম গাছের পাতা সব ঝরে গিয়েছিল, নতুন করে আবার সব পাতা মানে অনেক পাতা বের হয়েছে। আর পুঁই গাছ লাগাইছি, পুঁই গাছের চারা মানে পুঁই গাছের বিচি ফেলাইছিলাম, সেই দিয়ে চারা হওয়ার পর উঠে উঠে ফাঁকা করে লাগিয়ে দিয়েছি। আর বৃষ্টি আসলে গাছগুলো না অনেক সুন্দর হবে। আর এটা হচ্ছে বন্ধুরা গরমের সময়, মানে এই বৃষ্টির আগের কিন্তু ঈদের পরের ভিডিও এটা। যাই হোক, ভিডিওগুলো আমি করে রেখেছিলাম স্মৃতি হিসাবে, যে আমার নতুন বাড়িতে আমি প্রথম দিকে কী করছিলাম সেটা একটু ভিডিও করে রাখছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর পরবর্তীতে আমিও দেখতেও পারবো এই ভিডিওগুলো। যাই হোক, এটা একটা আম গাছ, পাতা ঝরে মানে আম গাছটা মরে গেছিলো, তাও মানে আম গাছটা বেঁচে যাবে, ওই যে একটু পাতা বেরোয়েছে। আর এখানে হচ্ছে কলা গাছ আর দুধ কচু লাগিয়েছি মাঝখানে। আর এই কলা গাছগুলো মানে আমার ওই জমিতে সাইডে ছিল, সেখান থেকে তুলে লাগিয়েছি, বাঁচবে কিনা জানি না, লাগিয়েছি। যাই হোক, আর দুধ কচু লাগাইছি, দুধ কচু পাশের বাড়ি থেকে নিয়ে আসছিলাম। যাই হোক, আর অনেক দেখেন গাছ হয়েছে কিন্তু আমার মিষ্টি কুমার গাছ। মা কিন্তু মিষ্টি কুমার শাক কিন্তু কাটা শেষ, ওই যে আটি বানতেছে। আর মিষ্টি কুমারের বীজ লাগাইছিলাম, সে দিয়ে অনেক সুন্দর মাশাআল্লাহ মিষ্টি কুমার গাছ হয়েছে আমার। আর এখানে তো ফাঁকা জায়গা নিয়ে যাবে, সেজন্যেই মানে মানুষে নিয়ে যাবে, সেজন্যে আগে থাকতে মানে শাক কাটলাম, যে শাক কেটে তো খাই। আর বন্ধুরা, বেগুন গাছ লাগাইছিলাম, মাশাআল্লাহ আমার অনেক বেগুন হয়েছে। মানে নতুন কিন্তু এই ফার্স্ট বেগুন ধরছে কিন্তু গাছে, প্রতিটা গাছেই বেগুন আসছে। এই যে দেখেন, এই একটা বেগুন, এখানে এই যে ছোট ছোট গাছেই বেগুন ধরছে, এই একটা বেগুন। মানে বেশি দিন হয়নি কিন্তু এই বেগুন গাছগুলো লাগিয়েছি প্রায় কয় মাস, 1.5 মাস এরকম হবে, কিন্তু এর ভিতরেই আমার বেগুন গাছে বেগুন আসছে। এই যে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক বেগুন হয়েছে। একটা বেগুন, প্রতিটা গাছেই বেগুন আসছে, প্রায় গাছে বেগুন। যখন এই গাছগুলো বড় হবে আর বেগুন হবে, মাশাআল্লাহ অনেক বেগুন ধরবে, অনেক আপনাদের সাথে শেয়ার করব সেটাও। দেখছেন কত সুন্দর বেগুন হয়েছে, এগুলো সব কেনা ছাড়া। আর এই বেগুন গাছটা দেখেন অনেকগুলো বেগুন ধরছে, 4-5টা একসাথে ধরছে বেগুন গাছটায়। এই একটা বেগুন, প্রায় গেছে বেগুন। এখানে আমি প্রায় 40টার মতো আমার বেগুন গাছ আছে। দেখে একটা বেগুন দেখে না আমার পরানটা ভরে যাচ্ছে, মানে এত খুশি লাগতেছে যে আমার নিজ হাতে লাগানো সবজি বেগুন ধরছে গাছে। কারণ আগর তো আমার লাগানোর কোনো জমিই ছিল না সবজি লাগানোর, এই প্রথম লাগিয়েছে, তো অনেক খুশি লাগতেছে। আর মা দেখাচ্ছে এই দেখ কতগুলো শাক কাটছে, আর শাক কাটছে আগা, আর কতগুলো পাতাও তো কেটে নিয়েছে, মানে কুমার গাছে মিষ্টি কুমড়ো কিন্তু ওরই। যাই হোক, আর এখানে যে আমি একটা কালো আম গাছ, ব্ল্যাক স্টোন আম গাছ লাগিয়েছিলাম, দেখেন আম গাছের যে ঠালটা ভাঙা ছিল সেটা তো আপনাদের ভিডিওতে দেখাইছিলাম, ওই ঠালটা মরে গেছে। আর এক সাইড বেঁচে আছে, ওটা বেঁচে যাবে। যাই হোক, আর টমেটো গাছও লাগিয়েছি, কিন্তু অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছি, টমেটো ধরছে। এই যে দেখেন, এই যে টমেটো, তবে এগুলো পাকার পর তুলে নেব। এই যে দেখছেন আরও গাছে অনেক ধরছে, তবে আজকে নেব বেগুন টমেটো তুলে নেব আজকে, আর এগুলো নেব না। যাই হোক, আর এখানে কিন্তু এখান থেকেই কলা গাছ তুলছিলাম, মানে এইটা আমার জমির সাইডে কলা গাছ লাগানো ছিল, এই যে এখান থেকে নিছি। আর মা আবার মাটি দিয়ে দিয়েছে যে ওই কলা গাছ আবার বের হবে, ড্যাম বের হবে। আর এই কলা গাছটা দেখেন কলা ধরছে, মোচা বের হয়েছে, এগুলো হচ্ছে জিন কলা, মোচা বের হয়ে গেছে। আর এক সারা হয়েছিল, সেটা নিয়ে গেছি। আর এখানে একটা বোম্বাই মরিচ গাছ, বোম্বাই মরিচ গাছ তো চেনেন সবাই মনে হয়। যাই হোক, একটা বোম্বাই মরিচ লাগাইছিলাম, ফুল ফুটেছে, এখনও ধরে নেই। এগুলো হচ্ছে এই সবজি লাগাইছি। আর হচ্ছে মানে গাছ শুধু আম গাছ, লিচু গাছ, তবে লিচু গাছটা পাতা ঝরে যে একটু বেরোয়েছে, বাঁচবে কিনা জানি না। আর এই যে বন্ধুরা, বাসায় চলে আসলাম, মিষ্টি কুমার শাক, তারপর অনেকগুলো কাঁচা টমেটো নিয়ে আসছি, মিষ্টি কুমার শাক নিয়ে আসছি। আর কাঁচা টমেটো এতগুলো নিয়েছি, কাঁচা টমেটো কিন্তু ভাজি করে কুচিয়ে চিংড়া মাছ দিয়ে ভাজিগুলো অনেক স্বাদ লাগে, সেজন্য নিয়ে আসছি। আর হচ্ছে বেগুন তুলে নিয়ে আসছি কয়টা। আর হচ্ছে বন্ধুরা, বেগুন কিন্তু আরও গাছে আছে, এটা হচ্ছে কেলা কচু শাক,
কেলা কচু শাক আমার জমির ভিতর হয়েছে এক জায়গায়। যাই হোক, এই সবজিগুলো আমার জমি থেকে নিয়ে আসছি। নিজের মানে সবজি লাগিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা। যাই হোক, অনেক খুশি লাগতেছে, কারণ আগে তো আমার কোনো জমি ছিল না, লাগানোর মতন জায়গাও ছিল না। তবে এখন লাগিয়ে নিজে যে সবজি তুলতে পারতেছি, অনেক ভালো লাগতেছে অনেক। তাই বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সে কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।